একজন বৃদ্ধা মা, মায়ের একটি মাত্র পুত্র সন্তান, মা ভালো চোখে দেখতে পায় না, ভালো চলতেও পারে না। তো মনের বাসনা যে আমার ছেলেটাকে আমি বিবাহ দিয়ে আমি একটা পুত্রবধূ ঘরে আনবো, ওই পুত্রবধূ আমাকে দেখবে, যতদিন আমি বাঁচব ততদিন ওই পুত্রবধূ আমাকে দেখবে। এই আশা নিয়ে ছেলেকে বিবাহ দিলেন। সুন্দর একটা বৌমা এলো ঘরে, কিন্তু মা কিছুদিন যেতে না যেতে বৌমার সঙ্গে শাশুড়ি মায়ের দ্বন্দ্ব বেঁধে গেল। এমনকি ঘরে পর্যন্ত থাকতে দেয় না, পাশে একটা কুঠির বেঁধে দিয়ে ওই কুঠিরের মধ্যে শাশুড়ি মা থাকেন। ভালো করে খেতেও দেয় না, চোখের দেখাও দেখে না। ছেলেটা বাইরে থাকে, বহুদিন পর পর বাড়িতে আসে, কিন্তু মায়ের কাছে আর যায় না। একদিন ছেলেটা যখন বহুদিন পরে বাড়ি এসেছে, পুত্রবধূ চিৎকার করে স্বামীকে বলছে, দেখো তুমি বাড়িতে প্রবেশ করবার আগে একটা কথা শোনো, তোমার মা যদি এই বাড়িতে থাকে আমি কিন্তু থাকবো না। তুমি সিদ্ধান্ত করো যে এই বাড়িতে কে থাকবে, হয় আমি থাকবো নইলে তোমার মা থাকবে। ছেলেটা সেইখানে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, বউকে যদি বাপের বাড়ি পাঠিয়ে দিই আমার সংসারটা অচল হয়ে যাবে। কাজেই মায়ের বয়স হয়ে গেছে, চলতে ফিরতে পারে না, চোখে দেখতে পাই না, তো মাকে কোথাও রেখে আসি। হাইরে, ধীরে ধীরে মায়ের কাছে এসে বহুদিন পরে মা বলে ডাকলো, ও মা, মা। মা মনে মনে ভাবছে, কতদিন বাদে আমার খোকা আমাকে মা বলে ডাকলো। মা ডাকে যে কত আনন্দ, মা ডাকে যে কত শান্তি, মা ডাকে যে কত সুখ, যে মা সে কিন্তু জানে। মা তখন খোকার ডাক শুনে বলছে, খোকা তুই এসেছিস বাবা, কতদিন তোকে আমি দেখি নাই বাবা, কি হয়েছে বাবা? ও মা, তোমাকে আমি একটি জায়গায় বেড়াতে নিয়ে যাব, তুমি যাবে তো? বললেন, কতদিন আমি কোথাও যাই না বাবা, এইখানে আমি বসে আছি, আমি কেন যাব না, তুই তোমার একমাত্র ছেলে, তো নাও তুমি গুছিয়ে নাও। মা তখন কেঁদে কেঁদে বলছে, খোকারি আমি আর কি গোছাবো বাবা, সারা জনমের মতো গুছিয়ে আমি বসে আছি, চল তুই আমাকে কোথায় নিয়ে যাবি, চল, কতদিন বাদে তোকে আমি আমার কাছে পেয়েছি, আমি তোর সঙ্গে বেড়াতে যাব, চল বাবা। ছেলেটা কি করলো, ঝুড়ির মধ্যে করে মাথায় করে নিয়ে মাকে চলে গেল সেই সুন্দর বনে, ঘন জঙ্গলের মধ্যে। জঙ্গলের মধ্যে প্রবেশ করে দেখলো বড় একটা গাছ, ওই গাছের নিচে নামিয়ে বলছে, মা তুমি এইখানে একটু বসো, আমি যাব আর আসবো। মাকে ওই গাছের নিচেই বসিয়ে রেখে
ছেলেটা মনে মনে ভাবছে এই গভীর জঙ্গলে আছে বাঘ, কোনো বাঘেটাকে মাকে খেয়ে ফেলবে। আমি যখন বাড়ি ফিরে যাব কাউকে আর জবাবদিহি করতে হবে না। এই সিদ্ধান্ত করে ছেলেটা যখন মাকে ছেড়ে একটু দূরে গেছে, মা বুঝে নিয়েছে যে আমার ছেলেটা আজকে আমার মৃত্যুর পথযাত্রী করে রেখে গেল। এখান থেকে আর কোনো দিন আমি ফিরতে পারবো না। হঠাৎ বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় উঠেছে, একটু একটু করে বৃষ্টি নামলো। মা মনে মনে ভাবছে একটু আগেই তো আমার খোকা গেছে। মা তো চিৎকার করে বলছে, খোকা সকাল সকাল ঘরে ফিরে যা খোকা। ঝড় উঠেছে, বৃষ্টি নেমেছে, তোর যে কষ্ট হবে খোকা, সকাল সকাল ঘরে ফিরে যা। ওগো মেঘ, তুমি বৃষ্টি নেমো না, ঝড় উঠো না, আমার খোকা তাড়াতাড়ি ঘরে ফিরে যা। ছেলেটা সেইখানে দাঁড়িয়ে মনে মনে ভাবছে যে মাকে আমি মৃত্যুর পথযাত্রী করে রেখে গেলাম, যে মাকে আমি বাঘের মুখে দিয়ে গেলাম, সেই মা কিনা সন্তানের মঙ্গল কামনা করছে। হায়রে, আমি কি করতে যাচ্ছিলাম। ছেলেটা ছুটতে ছুটতে ঘরে না গিয়ে মায়ের কাছে এসে বলছে, মা, ও মা, আমি ভুল করেছি মা, আমি ভুল করেছি। আমি তোমাকে বাঘের মুখে দিয়ে যাচ্ছিলাম, আমি তোমাকে মৃত্যুর পথযাত্রী করে রেখে যাচ্ছিলাম, আর তুমি সেই মা, তুমি সন্তানের মঙ্গল কামনা করছো। না না মা, আমি তোমাকে এখানে রেখে যাব না। যতদিন পর্যন্ত বাঁচবে তুমি আমার কাছে থাকবে মা। আমি আজকে বুঝতে পেরেছি পৃথিবীতে দরদি যদি থাকে, মায়ের মতো দরদি আর কেউ হবে না, কেউ হবে না। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। পৃথিবীতে যদি দরদি থাকে, মায়ের মতো দরদি আর কেউ হবে না বাবা। আজ আমি বুঝতে পেরেছি মা। তুমি চলো মা, তুমি আমার কাছে থাকবে। এই কথা বলে ছেলেটা মাকে নিয়ে ঘরে ফিরে গেল। তাই দেখুন, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সত্তা, নিজে মাতৃচরণে প্রণাম করে জগৎকে শিক্ষা দিলে। তাই গৌর হরি বল, হরি বল। জগৎ, আমি যেমন সারাদিন হরি নামের খেলা খেললাম, তোমরাও ঠিক মায়ার খাটুনি খাটবে, কিন্তু দিনান্তে সাজের বেলায় পিতামাতার চরণে প্রণাম করো, পিতামাতার চরণে প্রণাম করো।
তাই গৌর হরি পিতা বল মাতার হরি বল চরণে হরি বল। প্রণাম করো। নিতাই গৌর হরি বল। কেননা জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী দান পূর্ণ মত কর্ম করো রাশি রাশি। এই পিতা মাতার চরণ তুল্য নইরে গয়া কাশী। গয়া আকাশে জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী দান পূর্ণবত কর্ম কর রাশি রাশি। এই পিতা মাতার চরণ তুল্য নইরে গয়া কাশী। তাই গৌর হরি বল হরি বল। যদি কোনো সন্তান ভাবে যে পিতা মাতাকে না দেখে না শ্রদ্ধা করে গয়া কাশী বৃন্দাবনে যাব, তার কি পূর্ণ অর্জন হবে? না। সমস্ত তীর্থস্থান পিতা মাতার চরণ তলে পূর্ণ অর্জন করতে হবে। হরি বল হরি বল। কেননা আদি গুরু হচ্ছে আমাদের পিতা মাতা। সেই পিতা মাতাকে শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে, তাহলে ভগবানও সন্তুষ্ট হবে। নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল।